টাঙ্কিতে আপাতত 500 টাকার দিলে 3 দিন চলতে পারি, কিন্তু ওরা তো দেয় 200 টাকার 300 টাকার, এই দিলে একদিনও যাইতে পারি না। নিজে তো চলবো পরে, কারণ আগে তো কর্মচারী চিন্তা করতেই। আগে থাকতো প্রত্যেক টেবিলে একটা করে গাড়ি থাকতো, আবার 4, 5টা, 8টা, 10টা গাড়ি সিরিয়ালে গাড়ি থাকতো। অনেক সারাদিনে 1টা 2টা গাড়ি আসে। এই 100 টাকা 200 টাকার তেল দিয়ে তো এই জায়গায় আসা যাওয়া করতে বেড়ে যেতেছে, কাস্টমার চলাফেরা করবো কেমনে? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যার ঢেউ লেগেছে দেশের স্থানীয় বাজারেও। নরসিংদীতে মোটরসাইকেল বেচাকেনা ও সারাইয়ের কাজ প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। বিপাকে পড়েছেন জেলার প্রায় 1.5 লক্ষ মানুষ। এই পাম্পের মধ্যে আসছি সকালবেলা, বাট এখনো তেল পাই নাই। আমাদের প্রচুর, এখন অনেক গাড়ি আছে এখানে, তেল অফ করে দিছে। আমাদের তো জরুরি কাজ থাকে, অনলাইন প্ল্যাটফর্মে আমরা কাজ করি, আমাদের এখানে কল দিলে ওরা বকাশকা করে, তো আমাদের তো জরুরি কাজ থাকে, এই কারণে তেলের দরকার, প্রচুর মজুদ দরকার। আমরা তো মজুদ করি না, টাঙ্কিতে আপাতত 500 টাকার দিলে 3 দিন চলতে পারি, কিন্তু ওরা তো দেয় 200 টাকার 300 টাকার, এই দিলে একদিনও যাইতে পারি না। আবার কালকে এসে সিরিয়াল। সকাল 11টায় আসছি, 2:34 বাজে, এখন পর্যন্ত তেল পাইনি। এখনো সামনে প্রায় 10টার উপরে গাড়ি আছে, এই হিসাবে কষ্ট করে তেল নিতে হয়। শুনছি যে এদিকে তেল দিতেছে, যার কারণে না আসলাম। এসে দেখি যে 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, এখন আদৌ তেল পাবো কিনা, যতদূর লাইন, এতে সন্দেহজনক। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গত 2 সপ্তাহ ধরে মোটরসাইকেলের শোরুম ও গ্যারেজগুলোতে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাসাইল, ভেলানগর সহ বিভিন্ন এলাকার শোরুমগুলোতে আগের মতো ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন এখন প্রত্যাশিত বিক্রি হচ্ছে না। আগে আমাদের প্রতি মাসে সেল হতো আপনার 70 থেকে 80টা, এখন আপনার প্রতি মাসে 15-20 টাকা বিক্রি হয়। আর কাস্টমার তেলের জন্য গাড়ি কিনতে আগ্রহ কম, এবং তারা আসে আমাদের কাছে বলে ভাই তেল আছে কিনা। আমরা তো আসলে তেল মজুত করে রাখতে পারি না। হ্যাঁ, তো আমরা বলি ভাই পাম্পে যান, পাম্পে তেল নিয়ে আসতে হবে। তো পাম্পে গেলে তেল পানা, তখন তারা এসে বলে ভাই আমরা গাড়ি নিয়ে কী করবো, চালাতে পারি না। আমাদের প্রত্যেকবারই মানে ঈদের মধ্যে হচ্ছে আমাদের ক্যাশব্যাকও থাকে, প্লাস হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট টার্গেট থাকে। সো আমরা ভেবেছিলাম যে হয়তো বা ঈদের মধ্যে হচ্ছে আমাদের টার্গেটটা ফিল আপ হবে, বাট প্রথম দিকে মোটামুটি ভালোই সেল হয়েছিল। বাট যখন থেকে হচ্ছে আমাদের এই তেল সংকট শুরু হয়, তারপর থেকে হচ্ছে আমাদের সেলটা মোটামুটি অনেকটা কমে গিয়েছে। ঈদের মার্কেটে আমাদের সেলের একটা এক্সপেকটেশন ছিল যে আমরা অ্যাটলিস্ট 40, 45, 50 এরকম সেল করবো, বাট আমাদের ওইটা ধারে কাছেও যায় নাই। আমাদের মাত্র 27 থেকে 28টার মতো সেল হয়েছে। শুধু বিক্রি নয়, গ্যারেজ ও সার্ভিস সেন্টারগুলোতেও কাজ কমে গেছে। নতুন বাইকের ক্রেতা কমে যাওয়া এবং তেল সংকটে পুরনো বাইকগুলো রাস্তায় নামানো হচ্ছে না, যার কারণে সারাইয়ের কাজেও স্থবিরতা বিরাজ করছে। জ্বালানি সংকটের কারণে পাম্পে গেলে তেল দিতেছে কম, 100-200 টাকার তেল। এই 100 টাকা 200 টাকার তেল দিয়ে তো এই জায়গায় আসা যাওয়া করতে বেড়ে যেতেছে, কাস্টমার চলাফেরা করবো কেমনে? এই কারণে সার্ভিসের প্রেশার একদমই কম, কাজের চাপ একদমই কম। আগে থাকতো প্রত্যেক টেবিলে একটা করে গাড়ি থাকতো, আবার 4, 5টা, 8টা, 10টা গাড়ি সিরিয়ালে গাড়ি থাকতো। অনেক সারাদিনে 1টা 2টা গাড়ি আসে, মানে তেলের স্বাস্থ্যের কারণে এমন মানুষ আইতে পারতেছে না। আগে দেখা গেছে দৈনিক 10-15টা গাড়ি কাজ করতাম। আমাদের এখানে কাজের লোক ছিলাম আমরা 5-6 জন। এখন যাইতে যেতে সবাই, আমি একা আছি শুধু দোকানটা খোলা রাখার জন্য। এই যে এতগুলি টাকা আমরা ইনভেস্ট করছি, হ্যাঁ, আমাদের কোনো বেচাকেনি নাই। বাড়ির মধ্যে যে মনে করেন আমরা একটা ডাল ভাত খামু, এটার ব্যবস্থাও নাই। হ্যাঁ, তারপর দোকানের মধ্যে আপনার কর্মচারী আছে, ওদের একটা বেতন আছে, এটাও দিতে পারতেছি না। নিজে তো চলবো পরে, কারণ আগে তো কর্মচারী চিন্তা করতেই, এটাও করতে পারতেছি না। মানে খুব অভাবের মধ্যেই আছি আর কি।